নমস্কার বন্ধুরা, চিত্রলেখা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরম হোক বা শীতের দুপুর, গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে মাটন হলো বাঙালির ইমোশন। চলুন দেখে নেওয়া যাক একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাটনের এই রেসিপির প্রিপারেশন। এখানে উপকরণের মধ্যে লাগছে 7 থেকে 8টা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, লাগছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ ঘি, আর লাগছে পরিমাণ মতো চিনি। গোটা গরম মশলার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং জয়িত্রী। প্রথমে আমরা মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল, আদা বাটা, রসুন বাটা এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আমি ঢাকা দিয়ে এটাকে সাইড করে রাখবো। এরপর কড়াতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে তেল গরম হয়ে গেলে তাতে একে একে দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং জয়িত্রী। ফোড়ন দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম জিরের ফোড়ন, দিয়ে আরও 3 থেকে 4 সেকেন্ড ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব রসুন বাটা। কম ফ্লেমে রসুনটাকে ভালো করে সময় নিয়ে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে আসবে, তখনই বুঝবেন আপনার রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তো 10 থেকে 12 মিনিট ধরে ভালো করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণে চিনি এবং হলুদ অ্যাড করে নিয়েছি, এতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর সব কিছুকে আমরা আরও 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এবং টমেটোটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পেঁয়াজ ভাজার সময় যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে, কারণ গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যাবে। যত কম ফ্লেমে সময় ধরে পেঁয়াজটাকে আপনি ভাজবেন ততই আপনার রান্নার স্বাদ ভালো হবে। এরপরে আমরা দিয়ে দেব আদা বাটা। একই পদ্ধতিতে সময় নিয়ে আদাটাকেও আমরা ভালো করে অন্যান্য সব মশলার সাথে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমরা একে একে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ এবং হাফ চা চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশ্রণটিকে আমরা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে আমরা সময় নিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। এখানে যেহেতু আমরা মাটনটাকে আগে থেকে সিদ্ধ করে নিইনি, তার জন্য আমরা পুরো রান্নাটাই গরম জলে করব, এতে তাড়াতাড়ি মাটনটা সিদ্ধ হয়ে যাবে। অনেকে প্রেসারে আগেই মাটনটাকে সিদ্ধ করে নেয়, এতে মাটনের টেস্টটা অনেকটাই কমে যায়। তার জন্য আমি পার্সোনালি মাটনটাকে সিদ্ধ করাটা পছন্দ করি না। যখনই বানাই তখনই এইভাবে কড়াতেই মাটনটাকে সিদ্ধ করে নিই। মশলা থেকে এরকম যখন তেল রিলিজ করবে তখন বুঝবেন আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমরা দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাটন।
এরপর আঁচটাকে একদম লো ফ্লেমে করে ভালো করে সময় নিয়ে মাটনটাকে কষাবেন। যখনই আপনার মনে হবে যে মাটনটা শুকনো শুকনো হয়ে আসছে, অল্প অল্প পরিমাণ গরম জল অ্যাড করবেন এবং মশলাটাকে ঢাকা দিয়ে কষাবেন। এটা কিন্তু সময় সাপেক্ষ একটি রান্না। যত ঢাকা দিয়ে সময় ধরে আপনি মাটনটাকে কষাবেন, ততই মাটনের স্বাদ বেশি হবে। এতে আর কিছু অ্যাড করার নেই, সব কিছুই আমরা অ্যাড করে দিয়েছি। এখন শুধু সময় নিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। আবারও ঢাকনা খুলে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে কড়াতেই আমরা মাংসটাকে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। মাটনটা আমার টোটাল সিদ্ধ হতে টাইম লেগেছে 45 থেকে 50 মিনিট। এইভাবে আমি ঢাকা দিয়েই মাটনটাকে পুরোপুরি সেদ্ধ করেছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে উপর থেকে কিছুটা পরিমাণ ঘি এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ রইল। আজকের মতন এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।